দেখো, সিনক্রোনাস জেনারেটরের যে ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, আমরা যদি তার প্যারামিটার গুলা বের করতে চাই, অর্থাৎ তার আর্মেচার রেজিস্ট্যান্স কত, আর্মেচারের রিঅ্যাকট্যান্স কত, আর্মেচারে ফিল্ডের রেজিস্ট্যান্স কত, ফিল্ড কয়েলের রিঅ্যাকট্যান্স কত, এগুলোই তো তার প্যারামিটার। এই প্যারামিটার যদি আমরা বের করতে চাই, তাহলে কিছু প্রসিডিওর আমাদেরকে ফলো করতে হয়। সেই প্রসিডিওরগুলো মেনটেন করে আমরা তার ইকুইভ্যালেন্ট সার্কিটের যে প্যারামিটার, সেগুলো আমরা বের করতে পারি। তো এটাই হচ্ছে একটা সিনক্রোনাস জেনারেটর ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে গেলে আমাদেরকে কিছু ভ্যালু জানতে হয়। একটা হচ্ছে তার আর্মেচারের রেজিস্ট্যান্স কত, আর্মেচার রিঅ্যাকট্যান্স কত, ফিল্ড কয়েলের রেজিস্ট্যান্স কত। এই ভ্যালুগুলো আমরা জানলে তার ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা আমাদের জন্য খুবই সহজ হয়। আচ্ছা, এখন এগুলা বের করার জন্য, ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার বের করার জন্য কিছু প্রসিডিউর আমাদেরকে মেনটেন করতে হয়। সেই প্রসিডিউর গুলা কি, সেগুলো আমরা এখন একটু দেখব। তো সিনক্রোনাস জেনারেটরের প্যারামিটার যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে কি কি করতে হবে সেটা নিয়ে আমাদের এখন আলোচনা। তো এখানে বলা হচ্ছে, টু কমপ্লিটলি ডিসক্রাইব দ্য বিহেভিয়ার অফ এ রিয়েল সিনক্রোনাস জেনারেটর উই নিড টু ডিটারমাইন থ্রি কোয়ান্টিটিস। এই তিনটা জিনিস যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা ওই জেনারেটর সম্বন্ধে ওভারঅল একটা কমেন্ট করতে পারবো। একটা হচ্ছে ওই জেনারেটরের ইএ আর আইএফ এর মধ্যে রিলেশন কি, অর্থাৎ তার জেনারেটেড ভোল্টেজ আর ফিল্ড কারেন্টের মধ্যে রিলেশন কেমন। ঠিক আছে। তো তুমি একটু তার থিওরি থেকে যদি চিন্তা করো, থিওরিটিক্যাল ডিসকাশন থেকে এবং ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে এটা বোঝা যায়। তুমি যদি ফিল্ড কারেন্ট বাড়াইতে থাকো, তাহলে কি হবে, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা আরো স্ট্রেংথেন হইতে থাকবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি আরো স্ট্রেংথেন হয়, তাহলে জেনারেট ভোল্টেজ বাড়বে। তাহলে প্রাইমারিলি চোখের দেখাই বোঝা যাচ্ছে যে ফিল্ড কারেন্ট যদি বাড়াই, আর্মেচারের জেনারেটেড ভোল্টেজ কি হবে, আস্তে আস্তে বাড়বে। কিন্তু এটা কতক্ষণ বাড়বে, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমাদের এই রিলেশনটা আমাদেরকে বুঝতে হবে যে এখানে ডিসি ফিল্ড কারেন্টের সাথে এসি আর্মেচারের জেনারেটেড ভোল্টেজ এর সম্পর্ক কেমন। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ওই মেশিনের সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স কত এবং আর্মেচারের রিঅ্যাকট্যান্স কত। তো এগুলো বের করার জন্য আমাদেরকে নিশ্চয়ই কিছু প্রসিডিউর ফলো করতে হবে, কিছু টেস্ট করতে হবে জেনারেটরের উপরে। তার মধ্যে একটা খুবই পপুলার টেস্ট হচ্ছে জেনারেটরের ওপেন সার্কিট টেস্ট। একটা সিনক্রোনাস জেনারেটরের ওপেন সার্কিট টেস্ট এর মানে কি? সিনক্রোনাস জেনারেটরের ওপেন সার্কিট টেস্ট মানে হচ্ছে তুমি তার যে টার্মিনাল, সেই টার্মিনালে তুমি কোনো লোড কানেক্ট করবা না। ঠিক আছে, অর্থাৎ এই যে টার্মিনাল, এখানে যদি তুমি কোনো লোড কানেক্ট না করো, না করে তাকে রেটেড ভোল্টেজ জেনারেট করো, ঠিক আছে, করলে তার যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ার থেকে আমরা কিছু ডাটা ভ্যালু নেই, সেইটাই হচ্ছে তার ওপেন সার্কিট টেস্ট। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি তার ফিল্ড কারেন্ট এবং আর্মেচারের জেনারেট ভোল্টেজটা নিয়ে থাকি। তাহলে ওপেন সার্কিট টেস্ট মানে কি, টার্মিনালটাকে ওপেন রাখা, অর্থাৎ এখানে কোনো লোড কানেক্ট না করা বা শর্ট টট না করা, না করে রেটেড ভোল্টেজটা এখানে উৎপাদন করা। এবং তখন এই ফিল্ড কারেন্টের সাথে আর্মেচারের জেনারেটর ভোল্টেজের রিলেশনটা কেমন, যে ফিল্ড কারেন্ট বাড়লে জেনারেটর ভোল্টেজ বাড়ে নাকি কমে, এগুলাকে নোট ডাউন করা, এটাই হচ্ছে আমাদের কি, ওপেন সার্কিট টেস্ট। ঠিক আছে। তো আমরা এর যদি প্রসিডিউরটা দেখি, এর প্রসিডিউর হচ্ছে, প্রথমে কি করতে হবে, এক নম্বর শর্ত হচ্ছে এই টেস্টে জেনারেটরকে তার রেটেড স্পিডে রান করতে হবে। ঠিক আছে, কম স্পিডে ঘুরাইলে হবে না। তো জেনারেটরকে কেমনে ঘুরাই, জেনারেটরকে বাইরে থেকে কোনো একটা ফোর্স দিয়ে একটা প্রাইম মুভারের মাধ্যমে ঘোরানো হয়। যদি একটা পাওয়ার প্ল্যান্ট হয়, সেখানে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হলে কাপলান টারবাইন, ফ্রান্সিস টারবাইন এসব দিয়ে ঘোরানো হয়। যদি থার্মাল পাওয়ার প্ল্যান্ট হয়, তাহলে তাদের টারবাইন দিয়ে ঘোরানো হয়। ঠিক আছে। আবার আমরা ল্যাবে কি করি, ল্যাবে তো আমাদের টারবাইন নেই, তখন আমরা আহ, ইয়া দিয়ে ঘুরাই, মোটর দিয়ে ঘুরাই। তখন মোটরটাই প্রাইম মুভার। তাহলে বাহির থেকে কোনো একটা ফোর্স দিয়ে আমরা কি করব, জেনারেটরকে তার রেটেড স্পিডে ঘুরাবো। ঠিক আছে, অনেক সময় আমরা ইঞ্জিন দিয়েও ঘুরাই। আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে, যেহেতু নাম ওপেন সার্কিট টেস্ট, অবশ্যই এটা করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে ওর টার্মিনালে যাতে কোনো লোড কানেক্ট করা না থাকে। ঠিক আছে। আচ্ছা, লোড কানেক্ট করা নেই, এরপর আমি জেনারেটরকে রেটেড স্পিডে ঘোরাচ্ছি এবং তার ফিল্ড কারেন্ট আমি জিরো করলাম, অর্থাৎ আইএফ যে ছিল, আইএফ এর মান শূন্য করলাম। আইএফ এর মান শূন্য হলে কি হবে দেখো তো, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি জেনারেটরে ফিল্ডে কোনো কারেন্ট সাপ্লাই করতেছো না, তাহলে এটা যদি এখানে সারাদিন ঘুরাও, এখানে কোনো ভোল্টেজ পাবা? কি মনে হয়? ফিল্ডে কোনো কারেন্ট দিচ্ছি না এবং ফিল্ডকে বাহির দিয়ে কোনো ফোর্স দিয়ে এখানে ঘোরাচ্ছি। এই কয়েলকে এখন তো কাট করার কোনো কাজ নেই, এখানে তো ম্যাগনেটিক ফিল্ডই নাই, এখানে কোনো জেনারেট ভোল্টেজ পাওয়া যাবে না। কিন্তু এই ঘটনা সবসময় ঘটে না, কারণ কোনো একটা ম্যাটেরিয়ালকে আমরা যদি একবার ম্যাগনেটাইজ করি, তাহলে দীর্ঘদিন তার ভিতরে একটা অবশিষ্ট চুম্বকত্ব থেকে যায়। কোনো একটা কয়েলকে তুমি যদি ম্যাগনেটাইজ করো,
তার সাপ্লাইটা সরাই নিলেও, এই ভিএফ কে এখান থেকে তুমি সরাই নিলেও তারপরেও তার মধ্যে সামান্য কিছু ম্যাগনেটিজম থেকে যাবে। এই জন্য কোনো সাপ্লাই না দিয়েও যদি আমরা রোটরকে ঘুরাইতে থাকি, তাও আর্মেচারে সামান্য কিছু জেনারেটেড ভোল্টেজ দেখা যায় প্র্যাকটিক্যালি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কথা, কিন্তু এটা খুবই সামান্য আর কি, অনেক বেশি ভোল্টেজ না। আর থিওরিটিক্যালি কি মনে হচ্ছে, কোনো ফিল্ড ভোল্টেজ যদি আমরা সাপ্লাই না করি, কোনো ফিল্ড কারেন্ট ফ্লো না হয়, তাহলে কোনো ভোল্টেজ এখানে জেনারেট হবে না। আচ্ছা, এরপরে আমাদের ওপেন সার্কিট টেস্টের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল আমরা আইএফ আর ই এর মধ্যে সম্পর্কটা বের করব, যে আইএফ এর সাথে ই এর সম্পর্ক কেমন। এরপর আমরা কি করতেছি, ফিল্ড কারেন্ট আমরা গ্র্যাজুয়ালি বাড়াচ্ছি, মানে আস্তে আস্তে আমরা ফিল্ড কারেন্টটা বাড়াচ্ছি। যদি আমরা ফিল্ড কারেন্ট বাড়াইতে থাকি, তাহলে কি হবে, জেনারেটেড ভোল্টেজ ই এ আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই না? আচ্ছা, এখন আমরা সেই ই এটা মাপবো কিভাবে, সেটা আমরা মেজার করব কিভাবে? দেখো, সেই ই এটা মেজার করার জন্য আমাদেরকে কি করতে হবে? তুমি যদি দেখো, তুমি এখানে কোনো লোড কানেক্ট করো নাই, তার মানে কি এখানে তো কারেন্ট ফ্লো হবে না, এই জায়গাটা যেহেতু খোলা। কারেন্ট যদি ফ্লো না হয়, তার মানে এখানে কারেন্ট কি শূন্য। কারেন্ট শূন্য হওয়া মানে কি এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, তাই না? কারেন্টই নাই, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কি হবে? তাহলে এই জায়গায় তুমি যদি একটা ভোল্টমিটার কানেক্ট করো, তুমি অ্যাকচুয়ালি জেনারেটেড ভোল্টেজটাই টার্মিনালে দেখতে পাবা। অর্থাৎ ওপেন সার্কিট কন্ডিশনে টার্মিনাল ভোল্টেজ আর জেনারেটেড ভোল্টেজ সমান হয়ে যায়। অর্থাৎ টার্মিনালে যা ভোল্টেজ পাওয়া যায় সেটাই অ্যাকচুয়ালি জেনারেটেড ভোল্টেজ। ঠিক আছে, তো আমরা টার্মিনালে ভোল্টেজটা মেজার করে বলতে পারবো কি ওইটাই অ্যাকচুয়ালি জেনারেটেড ভোল্টেজ। আর এইখানে যদি আমরা একটা এমিটার কানেক্ট করে দেই, ডিসি এমিটার, তাহলে আমরা ফিল্ড কারেন্টটা মাপতে পারবো। তাহলে এদিক থেকে ফিল্ড কারেন্ট আর এখান থেকে জেনারেটেড ভোল্টেজ মেজার করে আমরা কি করতে পারবো, আস্তে আস্তে ফিল্ড কারেন্ট চেঞ্জ করে করে, এই রেজিস্ট্যান্স চেঞ্জ করে করে জেনারেট ভোল্টেজ মেজার করতে পারবো। অথবা আমরা স্পিডটা ভেরি করে করে, স্পিড বাড়ায় কমায় দেখতে পারবো এখানে জেনারেট ভোল্টেজ কেমন হয়। ঠিক আছে, আচ্ছা, তো এই কাজটা যদি আমরা করি, তাহলে আমরা ফাইনালি কি দেখতে পাবো ওপেন সার্কিট টেস্ট থেকে? তো ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুগুলো নিশ্চয়ই দেখতে এরকম হবে, একটা আইএফ আর একটা ইএ। আইএফ এর মান 0, ই এর মান কত, মনে করো 1 ভোল্ট পাইছো। আইএফ দিলা 0.1 এম্পিয়ার, এটা কত পাইছো, মনে করো 20 ভোল্ট পাইছো। এটা কত, এটা কত দেওয়ার পরে আমরা ফাইনালি কি করতে পারবো, এই ভ্যালুটা আমরা প্লট করতে পারবো। প্লট করার পরে আমরা যে কার্ভটা পাবো সেই কার্ভটাকে বলা হচ্ছে ওসিসি কার্ভ, বা ওপেন সার্কিট কার্ভ অফ সিনক্রোনাস জেনারেটর। তো আমরা কি শিখলাম, আমরা এখন শিখলাম কিভাবে ওপেন সার্কিট টেস্ট করে তার ওসিসি কার্ভটা প্লট করা হয়। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা যদি তার শর্ট সার্কিট কার্ভটা দেখি, সেটা দেখার আগে আমরা একটু ওসিসি কার্ভ কেমন হয় সেটা একটু হলিস্টিক্যালি একটু বোঝার চেষ্টা করি। আমরা অ্যাকচুয়াল ফিগার ড্র করতেছি না। মনে করো তুমি এখানে জেনারেটেড ভোল্টেজ দেখবা, আর এখানে আইএফ অ্যাপ্লাই করবো। তো ভ্যালুগুলা প্লেস করলে দেখতে অনেকটা এরকম হয়। আমি ফিল্ড কারেন্ট একটু বাড়াইলাম, জেনারেট ভোল্টেজ বাড়লো, ফিল্ড কারেন্ট একটু বাড়াইলাম, জেনারেট ভোল্টেজ বাড়লো, আরো বাড়াইলাম, আরো বাড়লো। এখন এটা তো আর অসীম সময় পর্যন্ত বাড়বে না, একটা সময় পরে তো এটা স্যাচুরেটেড হয়ে যাবে। এরপর আমি ফিল্ড কারেন্ট আর বাড়াইতে থাকলেও জেনারেট ভোল্টেজ আর বাড়বে না, সে একটা ফিক্সড কন্ডিশনে চলে যাবে। ঠিক আছে, মোস্ট অফ দ্য মেশিনের ওপেন সার্কিট কার্ভের চেহারা এরকমই হয়, কারণ কোনো কিছু তো আসলে ইনফাইনাইট ডিরেকশন পর্যন্ত যেতে পারে না। এরপরে এই পারফরমেন্স প্যারামিটার ডিটারমাইন করার জন্য সিনক্রোনাস জেনারেটরে আরেকটা টেস্ট করা হয়, সেটাকে বলে শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্টটা কেমন? শর্ট সার্কিট টেস্টটা হচ্ছে এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা দেখতে পাচ্ছি সিনক্রোনাস জেনারেটরের, এই ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা কি করি, তার টার্মিনালকে আমরা শর্ট করে দিই। টার্মিনালকে শর্ট করে আমরা তার মধ্যে কিছু ভ্যালু নেই, এবং তারপরে আমরা সেই ভ্যালুগুলো কম্পেয়ার করি, এবং সেখান থেকে আমরা কিছু ভ্যালুও বের করতে পারি, আর কিছু প্যারামিটারও বের করতে পারি, সেটাও আমরা দেখব। তো আমরা প্রথমে প্রসিডিউরটা একটু বলে নিই। শর্ট সার্কিট টেস্ট করার প্রসিডিউর হচ্ছে, তোমাকে এখানে প্রথমে সিনক্রোনাস জেনারেটরের ফিল্ড কারেন্টকে 0 করতে হবে। কারণ কি, তুমি যেহেতু এদিকে শর্ট করে রাখতেছো, ফিল্ডে যদি এক্সেসিভ কারেন্ট আসে তাহলে তো এখানে অনেক বেশি ভোল্টেজ তৈরি হয়ে যাবে। এই অনেক বেশি ভোল্টেজটা যেহেতু শর্ট করা, এখানে তো হিউজ কারেন্ট ফ্লো হবে। তো এখানে এমনও কারেন্ট ফ্লো হইতে পারে যেই কারেন্টটা নেওয়ার ক্যাপাসিটি এই কয়েলের মধ্যেই নাই। ঠিক আছে, এই কয়েলটাই পুড়ে গেল। এই জন্য ফিল্ডে এক্সেসিভ কারেন্ট ফ্লো হইতে দেওয়া যাবে না শর্ট সার্কিট টেস্টে। এই জন্য শর্ট সার্কিট টেস্টে প্রথম কাজ কি, ফিল্ড কারেন্টকে শূন্য করে রাখতে হবে।
তো ফিল্ড কারেন্টকে আমরা শূন্য করে রাখলাম। রাখার পরে আমরা কি করলাম, জেনারেটর এই টার্মিনালটাকে আমরা শর্ট করলাম এবং এখানে আমরা একটা এমিটার কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এমিটার দিয়ে শর্ট করলাম আর কি। করার পরে এই এমিটারের কারেন্ট আমরা মেজার করব। ঠিক আছে, কার সাথে মেজার করব? এইদিকে আমার যে ফিল্ড সার্কিট ছিল, যেখানে আমরা ডি সাপ্লাই করছিলাম, সেখানেও একটা এমিটার থাকবে। সেই এমিটার থেকে আমি পাবো ফিল্ড কারেন্ট, আর এই এমিটার থেকে আমি পাবো শর্ট সার্কিট কারেন্ট। তাহলে ফিল্ড কারেন্ট আমরা চেঞ্জ করে করে বাড়ায় বাড়ায় শর্ট সার্কিট কারেন্টটা দেখবো। কতক্ষণ দেখবো? শর্ট সার্কিট কারেন্টটা যখন এই জেনারেটরের পার ফেজ রেটেড কারেন্টের সমান হয়ে যাবে, এরপরে আমরা এই ফিল্ড কারেন্ট আর বাড়াবো না। ঠিক আছে, এরপরেও ফিল্ড কারেন্ট বাড়াইলে জেনারেটর এই কয়েলটা পুড়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, ফিল্ড কারেন্ট চেঞ্জ করে করে শর্ট সার্কিটের ভ্যালু নিব, একটা লিমিট পর্যন্ত নেওয়ার পরে আমরা ভ্যালুটা প্লেস করব। কোথায় প্লেস করবো? একটা গ্রাফে। তা আমরা যদি প্লেস করি, এর চেহারা দেখতে কেমন হয়? আমি যদি হরিজন্টাল এক্সিসে ফিল্ড কারেন্ট কনসিডার করি, যেটা হচ্ছে ডিসি, আর ভার্টিক্যাল এক্সিসে আমি যদি আর্মেচার কারেন্ট কনসিডার করি, যেটা হচ্ছে এসি, করার পরে ভ্যালুটা দেখা যায় এরকম, যে ফিল্ড কারেন্ট বাড়াচ্ছি, আর্মেচার কারেন্ট বাড়তেছে, ফিল্ড কারেন্ট বাড়ছে, আর্মেচার কারেন্ট বাড়তেছে, এবং এটা বাড়তেই থাকবে। এরপরে আমি তার ভ্যালু নিতে পারি নাই, কারণ এরপরে এই জায়গাগুলোতে ভ্যালু নিলে কি হইতে পারে, কয়েলের ক্যাপাসিটির কারণে, কয়েলের ক্যাপাসিটি তো আর এক্সেসিভ আর্মেচার কারেন্ট নিতে পারবে না, তখন সে পুড়েও যেতে পারে। এই জন্য শর্ট সার্কিট কার্ভটা এরকম যে লিমিটেড থাকে, এটা এটা এরকম ওইদিকে চলে যায় না, কারণ ওই পয়েন্টের ভ্যালুগুলো তো আমাদের কাছে নাই। ঠিক আছে, থাকলেও কেমন হতো, থাকলেও এটা এভাবে লিনিয়ারলি চলে যাইতো আর কি। তুমি কয়েল যদি ওই ক্যাপাসিটির কয়েল তৈরি করতে পারো, ওই ক্যাপাসিটির কয়েল বানাইতে পারো, তাহলে ফিল্ড কারেন্ট বাড়লে কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়বে, এটা বাড়তেই থাকবে। এর জন্য শর্ট সার্কিট কার্ভ এরকম লিনিয়ার হয়, আর ওপেন সার্কিট কার্ভ নন লিনিয়ার হয়। তাহলে শর্ট সার্কিট কার্ভ থেকে আমি যে ভ্যালুগুলো পাচ্ছি, সেই ভ্যালু দিয়ে আমি কিন্তু অনেক কিছু বের করতে পারি। দেখো, এটা যেহেতু জেনারেটরের এমন একটা কন্ডিশন, যেই কন্ডিশনে জেনারেটরের ইন্টারনাল ইম্পিডেন্স ছাড়া আর কেউ নাই, শুধু আর আর অ্যাক্সেস আছে এবং কারেন্ট আছে, তাহলে এটা সিম্পল একটা ক্লোজ লুপ একটা এই সার্কিট হয়ে গেল না? এখানে আমি কি বলতে পারি, ভি সমান আই জেড, তাই না? তাহলে আই সমান কি, ভি বাই জেড। তাহলে এই শর্ট সার্কিট কারেন্ট সমান আমরা বলতে পারি জেনারেটেড ভোল্টেজ বাই আর এ প্লাস জে অফ এক্সেস। এখন আমি যদি কয়েলটা এমন ভাবে ডিজাইন করতে পারি যে আর এর মান অনেক ছোট, নেগলিজিবল, জিরোর কাছাকাছি, অথবা আর এর মান এক্সেস এর চাইতে অনেক ছোট, তখন আমি আর একে নেগলেক্ট করতে পারবো। আর একে নেগলেক্ট করলে আমি কি বলতে পারবো, আই এ সমান ই এ বাই এক্সেস। ঠিক আছে, শর্ট সার্কিট কারেন্ট সমান জেনারেটেড ভোল্টেজ বাই এক্সেস। ঠিক আছে, তাহলে এক্সেস সমান কি হবে, জেনারেটেড ভোল্টেজ বাই আই এ। ঠিক আছে, তাহলে আমি খুব ইজিলি এই টেস্ট থেকে এক্সেস এর মান বের করে নিতে পারবো। আর ইএটা কোত্থেকে পাবো? আমি যে ওপেন সার্কিট টেস্ট করছিলাম, ওপেন সার্কিট টেস্টে টার্মিনালে যে ভোল্টেজ পাওয়া যায় সেটাই তো ইএ। তাহলে আগে ওপেন সার্কিট টেস্ট করে টার্মিনালে কত ভোল্টেজ আসলো রেটেড, সেটা বের করে নিলাম। শর্ট সার্কিট টেস্ট করে শর্ট সার্কিট কারেন্ট পেয়ে গেলাম। তাহলে ওপেন সার্কিট ভোল্টেজকে শর্ট সার্কিট কারেন্ট দিয়ে ভাগ দিলে কি পাওয়া যাচ্ছে, অ্যাপ্রক্সিমেট সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স পাওয়া যাচ্ছে। তাহলে এখন কথা হতে পারে, স্যার আর এটা কোথায় পাবো? ঠিক আছে, তো আর এ বের করাও এত ডিফিকাল্ট কিছু না। আর এ বের করার জন্য তুমি কি করতে পারো, একটা ডিসি টেস্ট করতে পারো। তুমি কি করলা, এই জায়গাতে একটা ডিসি সোর্স কানেক্ট করে দিলা এবং জেনারেটেড ভোল্টেজটাকে জিরো রাখলা। কেমনে জিরো রাখবা? ফিল্ডে কোনো সাপ্লাই না দিলে জেনারেটেড ভোল্টেজ জিরো থাকবে। জেনারেটেড ভোল্টেজ জিরো মানে এই জায়গাটা এরকম শর্ট। ঠিক আছে, আর এই দিক থেকে তুমি কি করলা, একটা ডিসি ভোল্টেজ সোর্স সাপ্লাই করলা, খুবই সামান্য। তো সাপ্লাই করলে কি হবে, এখানে একটা কারেন্ট ফ্লো হবে, তাই না? আইডিসি। তো এই যে কারেন্টটা ফ্লো হবে, ডিসি কারেন্টে আমরা কি জানি, স্টেবল রিজিয়নে ইন্ডাকটেন্স কি থাকে, শর্ট সার্কিট থাকে, এর কোনো এখানে কাজ নেই। তাহলে আইডিসি আর এই যে সাপ্লাই বিডিসি, এই দুইটা থেকে আমি আর এ পেয়ে যাব না? আমি কি বলতে পারি, আর এর সমান ভিডিসি বাই আইডিসি। তাহলে ওপেন সার্কিট শর্ট সার্কিট থেকে অ্যাক্সেস পেয়ে গেলাম, ডিসি টেস্ট থেকে আর্মেচার রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। তাহলে তো আমার ইকুইভ্যালেন্ট প্যারামিটার গুলো হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভিডিসি আর আরডিসি বের করে আমি আর্মেচার রেজিস্ট্যান্স পেয়ে যাব। তো এটা আবার ম্যাথ টু ম্যাথ ভেরি করে, ডিসি রেজিস্ট্যান্স এসিতে 100% সমান হয় না। ডিসি সিস্টেমে যতটুকু বাধা দেয় একটা রেজিস্টর, এসিতে অনেক সময় তার 1.5 গুণ বাধা দেয়। তো কোনো ম্যাথে যদি আমাকে বলা থাকে যে ডিসিতে রেজিস্ট্যান্স হচ্ছে, এসিতে রেজিস্ট্যান্স হচ্ছে ডিসির 1.5 গুণ, তখন ডিসিতে যে রেজিস্ট্যান্স পাবো তাকে 1.5 গুণ করে এসির এই আর এটা কনসিডার করতে হবে। আর কিছু বানানো থাকলে এজ ইট ইজ আমরা কনসিডার করতে পারবো। ঠিক আছে, প্র্যাকটিক্যালি 1.5 গুণ হয় আর কি। ঠিক আছে, তো আমরা সিনক্রোনাস জেনারেটরের অ্যাকচুয়ালি তিনটা টেস্ট দেখলাম। একটা ছিল ওপেন সার্কিট টেস্ট, একটা শর্ট সার্কিট টেস্ট এবং একটা ডিসি টেস্ট। তো এই টেস্টগুলো করার মাধ্যমে আমরা কি করতে পারি, সিনক্রোনাস জেনারেটরের যে ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার, এটা আমরা বের করতে পারি।
এখন প্রশ্ন করতে পারো স্যার, এই যে এদিকে আমাদের ডিসি সাইড ছিল, এই ডিসি সাইডের আরএফ এর মান কত হবে? এটা বের করা এত ডিফিকাল্ট কিছু না। তোমার যে ফিল্ড কয়েল আছে, ফিল্ড কয়েলে একটা ছোট ডিসি সাপ্লাই দিবা। যেই পদ্ধতিতে আমরা এখানে আরএ বের করলাম, সেম সেই পদ্ধতিতে তুমি এখানে একটা ডিসি সাপ্লাই দাও। ঠিক আছে, ভিডিসি ভোল্টেজ সাপ্লাই দাও। দেওয়ার পর এখানে কারেন্ট মেজার করো, তারপরে এই কারেন্টকে এই ভোল্টেজ এই কারেন্টে ওহমের সূত্র অ্যাপ্লাই করে আরএফ বের করে ফেলো। তো ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার তো তিনটা সিঙ্গল জেনারেটরে, আর এ, এক্সএস, আর এফ। তো তিনটা তুমি পেয়ে গেলা। ঠিক আছে, ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট এবং ডিসি টেস্ট। তো ডিসি টেস্ট রোটরে করো, স্টেটরে করো, দুই দিক থেকে করার পরে তুমি ফাইনালি সিঙ্গল জেনারেটর ইকুইভ্যালেন্ট সার্কিট ইজিলি ড্র করতে পারবা। ঠিক আছে। তো এই ইকুইভ্যালেন্ট সার্কিট রিলেটেড বা মেজারমেন্ট বিভিন্ন ধরনের টেস্ট, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে কোনো?